শীতকাল মানে লোভনীয় সব ডেজার্ট। আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন, মায়ের রান্নাঘর। মায়ের রান্নাঘরের আজকের পর্বে আপনাদের জন্য থাকছে তালের শাঁসের মালাই কিংবা তালের শাঁসের মোরব্বা। সম্পূর্ণ গ্রামীণ একটা রেসিপি, যেটা অনেকে রান্না করতে পারে না দেখে এটা স্বাদ নিতে পারে না। এই তালের শাঁসের মালাই কিংবা এই তালের শাঁসের মোরব্বাটা এতটাই মজাদার যে বারবার করে খেতে ইচ্ছে করবে। তো আজকে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই তালের শাঁসের মোরব্বাটা। তো প্রথমেই লাগবে 1 লিটার লিকুইড দুধ, সেটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সেই সাথে চিনি। এখানে আমি 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। তারপর একটা সুন্দর ফ্লেভারের জন্য এখানে লাগবে তেজপাতা, এখানে তেজপাতা আছে 3টা, তারপর দারুচিনি দিয়েছি 2 টুকরো আর দিয়েছি এলাচ 5 থেকে 6টা। আর তারপর লাগবে প্রধান উপকরণ তালের শাঁস। এই তালের শাঁসটাকে আমি আগে কেটে রেখেছিলাম আর অবশ্যই ক্লিন করে নেবেন। তো আমি এখানে তালের শাঁসটা দিয়ে দিচ্ছি। এই তালের শাঁসটা এতটাই মজাদার, এটা এমনি খাওয়া যায়, রান্না করা লাগে না। এরপর রান্না করলে দুধ দিয়ে রান্না করার পর এটার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। সাধারণত ম্যাক্সিমাম গ্রামাঞ্চলের মানুষরাই এই খাবারের স্বাদটা নিতে পারে। আমরা অনেক ধরনের ডেজার্টে গোটা বাদাম কিংবা অনেক বাদাম বাটা ব্যবহার করি, কিন্তু আমি এই রান্নায় বাদাম বাটা কিংবা গোটা বাদাম ব্যবহার করব না, কারণ বাদামে আলাদা একটা স্মেল থাকে। এই রান্না যদি বাদাম বাটা ব্যবহার করি সেক্ষেত্রে এই তালের শাঁসের স্মেলটা লাগবে না, তাই আমি এখানে বাদাম বাটা ব্যবহার করব না। তবে চাইলে এই রান্নায় কিশমিশ ব্যবহার করা যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো নারকেল বাটা। এই রান্নায় অবশ্যই নারকেল বাটা দিতে হবে, নারকেল বাটা দেওয়াতে কিন্তু এটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো এই পর্যায়ে দুধের সাথে ভালোভাবে নারকেল বাটাটাকে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রেখে কিছুক্ষণ বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর দেখতে পাবেন রান্নায় বলক চলে আসবে। এ পর্যায়ে কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন। যতক্ষণ না এই তালের শাঁসের সাদা থেকে একটু লালচে ভাব আসে ততক্ষণ এই তালের শাঁসটা রান্না করতে হবে। তো এই তো কিছুক্ষণ পর তালের শাঁস রেডি। এই তালের শাঁসটা হতে আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছে। তবে আপনাদেরও যে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে বিষয়টা এমন না। যখনই দেখবেন তালের শাঁসের কালারটা সাদা থেকে লালচে ভাব হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর তালের শাঁসটাকে চাপ দিলে নরম হয়ে ভেঙে আসতেছে, তখনই বুঝবেন তালের শাঁস রান্না হয়ে গেছে। তো পুরো রান্নাটাকে ফলো করে বাসায় এভাবে তালের শাঁসটাকে রান্না করে ফেলুন, দেখবেন এতটাই মজাদার, বারবার করে খেতে ইচ্ছে করবে। তো এখন আমি চুলা অফ করে রান্না শেষ করব।